আজকে আমি বংশাল বাইকটা নিয়ে আসলাম। আমার বাইকের যে স্টিকার খুলে নতুন করে পলি করব। আসলে দীর্ঘদিন যাবৎ আমার এই টিয়া কালার স্টিকারটা বাইকে লাগানো ছিল। এখন ভাবলাম না, আগের মতো অরিজিনাল কালারটা করব, যার কারণে বংশাল বাইকটা নিয়ে আসলাম। এই দেখুন, এখন বংশাল নিয়ে আনার পরে বাইকের যাবতীয় পাস, সিট, স্টিকার এগুলো খোলা হচ্ছে। বংশাল এক ভাইবাদের দোকান আছে, বাইকের যত মডিফাই অ্যাক্সেসরিজ ওই ভাইয়ের দোকানে গিয়ে কেনা হয়। সে বংশালে অনেক পাস পাওয়া যায়, তবুও পরিচিত থাকলে অনেক ভালো, যার কারণে আমি বংশাল গেলে ওই ভাইয়ের দোকানে যাই, সব সময় কিনি। এখন আমার বাইকের যে পিছনের দরার কেরিয়ার খোলা হচ্ছে এবং সিট খোলায় প্রায় শেষ পর্যন্ত। আমার মিস্ত্রি ভাই হাতে সেই সিট খুলছে, আর আমি আমার এক হাত দিয়ে ওই যে পিসের কেরিয়ার, হাত ধরার কেরিয়ারটা খুলতেছি। এক হাত দিয়ে ক্যামেরা, এক হাতে ঘড়ি। প্রায় হেডলাইট স্টেপ খোলা শেষ পর্যন্ত। আমার হাতে যে সামনে হেডলাইটের উইন্সটা তুলে দেখাচ্ছি, উইন্সটা আমি খুলে ফেলেছি। এখন সে স্টিকারের পলি লাগাচ্ছে, যে পলি সুন্দরভাবে মাপ দিয়ে কাটিং করে তারপরে পলি লাগাবে। পলি এখন মাপ দেওয়া হচ্ছে। পলিটা আসলে ভালো, আমি জানি না কেমন, তবুও দেখি লাগানোর পরে বোঝা যাবে কেমন পলিটা। আসলে পলি লাগানোর পরে 2-3 দিন পরে বোঝা যাবে বাইকের পলি কেমন হয়, মানে কীভাবে কেমন লাগে। নগদ বোঝা যায় না, ইনস্ট্যান্ট বোঝা যায় না। এই যে সে হিট দিয়ে লাগাচ্ছে পলি। হোয়াটসঅ্যাপ গাইস, ক্লাসিক ভার্সন মোটরতে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ মহিনুদ্দিন, বরাবর মাঝে আপনাদের মাঝে একটা নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার বাইকের পলি করব, যার কারণে বংশাল নিয়ে পলি সেটআপ করতেছি। পলি এখন সে হিট দিয়ে লাগাচ্ছে। পলি করে অনেক টাইমের ব্যাপার, প্রায় 3-4 ঘন্টা লাগে, 3-4 ঘন্টার বেশিও লাগে। কামের চাপ কম থাকলে 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে এরকম। সে এখন ভালোভাবে হিট দিয়ে যে রাউন্ড শেপগুলো ওগুলো হিট দিয়ে বসাচ্ছে, তারপরে কাট করবে, কাটিং করে তারপরে বাস। সে রাউন্ডগুলো ঠিকভাবে হিট দিয়ে লাগাচ্ছে। আমার বাইকে আটটু কাজ আছে, ইমার্জেন্সি লাইন করব। এখন এই ওয়ারিং মিস্ত্রিতে ইমার্জেন্সি লাইন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওয়ারিংগুলো টানতেছে, ইমার্জেন্সি লাইন করব। সে ইমার্জেন্সি লাইন করব, সে লাইনগুলো সেট করতে আছে। তার ওয়ারিংয়ের কাম সম্পূর্ণভাবে করবে। ইমার্জেন্সি আমার প্রয়োজন না, তবুও বংশালে আসলাম, যার কারণে ইমার্জেন্সি লাইনগুলো করব। লাইন প্রায় শেষ পর্যায়ে, সে এখন চেক করবে।
সে লাইনগুলো আবার ভালোভাবে চেক করে নিতে আসছে, যার কারণে ইমার্জেন্সি লাইনগুলো একটু প্যারা আছে। আমার সুইচটা দামি সুইচ, যার কারণে একটু প্যারা একটু বেশি। আমি সুইচটা করবো যেন আমার ইন্ডিকেটার এক সাইডে না দেওয়া লাগে, সেভাবে আমি ইন্ডিকেটার সুইচ করবো, যার কারণে প্যারা একটু বেশি। মানে ওকে, ঠিক আছে, ইন্ডিকেটার লাইনে কাজ শেষ করে যায়। আমার আবার একটু কাজ আছে, বাইকের সামনে ডিআরএল সেট করব। এই মিস্ত্রি সেই ডিআরএল সেট করবে। এখন বাই ফিনিশিং ওয়ারিং কাম শেষ, এখন ডিআরএল লাইট সেট করতে আসছে, সামনে হেডলাইটের ডিআরএলটা। আবার আমার ডিআরএল লাগার ইচ্ছুক নাই, তবু একটু ভাবলাম বাইকের লুক হালকা আপডেট দেওয়ার জন্য অ্যাপ সিস্টেম এবং রিমোট সিস্টেম ডিআরএল সেট আপ করতে আসি। মিস্ত্রিরা আছে মোটামুটি ভালো, কিন্তু একটু আমার সব ভালো লাগছে না, সুপারগুলো দেওয়া আমার ভালো লাগতেছে না। বাইকে আমি চাচ্ছিলাম অন্যভাবে ডিআরএল সেট করবো, তারপর কী করবো, মিস্ত্রি বললো ভাই ডিআরএল হেডলাইট এইভাবে লাগায়, যে কোনো বাইককে সুপারগুলো দিয়ে লাগে ডিআরএল সুপারগুলো দিচ্ছে, সুপারগুলো দিয়ে লাগাচ্ছে। এই যে ডিআরএল অ্যাপ সিস্টেম এবং রিমোট সিস্টেম, এটারভাবে অনেক সেটিং আছে। সেটিংগুলো আপনাদের পরে একটা নেক্সট ভিডিওতে দেখাবো। আপনাদের আমি ডিআরএল এবং পলি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো, কিভাবে আমি ডিআরএল লাইট চেক করব এবং পলি সম্পূর্ণ করার পরে আপনাদের এগুলো দেখাবো, কিভাবে ডিআরএল জ্বালাচ্ছি অ্যাপ দিয়ে, কীভাবে জ্বালাচ্ছি এবং পলি কেমন হলো, এটা আপনাদের নেক্সট ভিডিও দেখাবো। এই ভিডিও পর্যন্ত আপনারা সবাই একটু অপেক্ষা করবেন। আমার এখন পায়ার সময় নাই, আমি এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, যার কারণে এই ডিআরএল লাগানো অনেক ধৈর্যের একটা ব্যাপার, অনেক সুন্দরভাবে সেটিং করতে হয়। আর সুবাগুলো মারার পর অনেকক্ষণ হাতে ধরে রাখতে হয়, যাতে সুবাগুলো ভালোভাবে শুকায়। অনেক প্যারা আছে, আসলে কাজ সব কাজে প্যারা। আমি সবাই ভালো থাকবেন, আপনাদের আমি নেক্সট ভিডিও দেখাবো ডিআরএলের লাইট চেক আপ এবং আমার পলি দিয়ে করা হয়েছে তার সম্পূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।